নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা সন্দেশের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো সন্দেশটি বানানোর জন্য এখানে দেখো আমি পাউরুটি নিয়েছি। তো পাউরুটি দিয়ে বানাবো আজ আমি সন্দেশটা। তো তারপরে দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি পাউরুটিগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব পাউরুটিগুলো। তো এখানে দেখো পাউরুটিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর এইভাবে আমি দেখো পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি। পুরো পাউরুটিটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু মাখন দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু এখানে মাখনের বদলে ঘিও দিতে পারো। তো আমি একটু মাখন দিয়ে দিলাম। দিয়ে এবারে মাখনটা আমি খুব ভালো করে মেল্ট করে নেব। মাখনটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে আমি যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়ো করা পাউরুটিটা আমি দিয়ে দিলাম মাখনের মধ্যে। দিয়ে এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কিন্তু পাউরুটিটা ভেজে নেব লাল লাল করে। তো এখানে দেখো পাউরুটিটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা কিন্তু কমে এসছে। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে পাউরুটিটা লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো পাউরুটি কিন্তু সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু একটা দিক লাল হয়ে যাবে আর একটা দিক কিন্তু লাল হবে না। তো এখানে দেখো পাউরুটিটা কিন্তু অনেকটা লাল হয়ে এসছে। এবারে কিন্তু পাউরুটিটা আমার ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু তো আরও কিছুক্ষণ পাউরুটিটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আরও একটু লাল রঙটা আসে পাউরুটির লাল রঙটা এলে কিন্তু এই সন্দেশটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো পাউরুটিটা দেখো এখানে ভাজা হয়ে গেছে। এবার এই পাউরুটির মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম। তবে দুধটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি দুধ একেবারে দিলে কিন্তু পাউরুটির সন্দেশের এই পাকটা কিন্তু ভালো হবে না। তো এখানে দেখো অল্প অল্প করে দুধটা দিয়ে আমি কিন্তু পাউরুটিটা মেশাবো। তো আমি প্রথমে একটু দুধ দিয়েছিলাম, তো আবারও একটু দুধ দিয়ে আমি ভালো করে পাউরুটিটা মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে একটা সন্দেশের পাকে পাউরুটির ডোটা তৈরি হয়ে যায়। তো এখানে দেখো পাউরুটির ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে। তো আরও একটু আমি নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এবার এই পাউরুটি ডোর মধ্যে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুরের গুড়টা দিয়ে এই পাউরুটির সন্দেশ বানালে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ আমি এই পাউরুটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। গুড় আর দুধটা দিয়ে আমি পাউরুটির সঙ্গে দেখো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমার পাউরুটির ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই পাউরুটির ডোটা আমি উঠিয়ে নেব। পাউরুটির ডোটা কিন্তু একটু এইভাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাউরুটির ডোটা একটু শক্ত হয়ে যাবে, তার জন্য কিন্তু একটু এরকম নরম নরম রেখে দিতে হবে। তো পাউরুটির ডোটা তো রেডি হয়ে গেছে। এবার এই সন্দেশের জন্য আমি একটা পুর রেডি করব। তার জন্য দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে এখানে দেখো আমি একটু ছানা নিয়েছিলাম, ওই ছানাটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি ছানাটা জাল দিয়ে নেব দুধের সঙ্গে। খুব ভালো করে কিন্তু ছানাটা জাল দিয়ে নেব দুধের সঙ্গে। তো এখানে দেখো ছানাটা কিন্তু খুব ভালো করে দুধের সঙ্গে জাল দেওয়া হয়ে এসছে। এবার জলটা একটু আমি ছানাটার সঙ্গে শুকিয়ে নেব, যাতে জলটা খুব বেশি না থাকে ছানাটার মধ্যে। তো জলটা আমি একটু শুকিয়ে নেব। তো এখানে দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার ওই ছানাটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও আমি ছানাটা নাড়াচাড়া করে খুব ভালো করে চিনিটা মেল্ট করে নেব। তো এখানে দেখো চিনিটা কিন্তু খুব ভালোভাবে ছানাটার সঙ্গে মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে যাওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ ছানাটা একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এই ছানার মধ্যে আবারও আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর একটু আমি ছানা রেখে দিয়েছিলাম, ওই একটু ছানাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে আবারও গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিলাম। তবে ছানাটা তোমরা চাইলে কিন্তু একেবারেও দিতে পারো, আমি এখানে দুবার ধরে দিলাম ছানাটা। তো এখানে দেখো গুঁড়ো দুধ আর ছানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি
ছোট এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়ো করা ছোট এলাচটা আমি দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এখানে দুটো এলাচ কিন্তু ফাটিয়েও দিতে পারো। যেহেতু আমার কাছে এলাচ গুঁড়োটা ছিল, এই জন্য আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আমার ছানার পুরটাও রেডি হয়ে গেছে। তারপরে দেখো আমি যে পাউরুটির ডোটা বানিয়ে রেখেছিলাম, আমি কিন্তু এখানে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে একটু কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দেখো কতটা শক্ত হয়ে গেছে পাউরুটির ডোটা। তো হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো এখানে দেখো পাউরুটির ডোটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি সন্দেশ বানাবো। আজ আমি তোমাদের দুরকমভাবে সন্দেশ বানিয়ে দেখাবো। তো এখানে দেখো আমি প্রথমে একটুখানি ডো নিলাম হাতের মধ্যে, নিয়ে খুব ভালো করে একটু গোল করে নিয়ে এবারে দেখো আমি একটু লম্বা মতন করে নিলাম। এই লম্বা মতন শেপটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা কিন্তু দিতে পারো। তো আমি এখানে কিন্তু এইভাবে শেপটা দিয়ে দিলাম। তো এইভাবে দেখো হাতের মধ্যে গোল করে নিয়ে এইভাবে কিন্তু একটু লম্বা করে দিয়ে এইভাবে কিন্তু একটু ফ্ল্যাট করে নিলে কিন্তু পাউরুটির ডোর সন্দেশটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে দেখো আমি এবারে মাঝখানে আমি একটু এই পুরটা দিয়ে দিলাম, ছানার পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দুটো পাউরুটি যে বানিয়েছি সন্দেশ, ওইভাবে আমি দুটোর উপরে এইভাবে দিয়ে দিলাম। ভিতরে ছানার পুরটা দিয়ে দুটো পাউরুটি এইভাবে আমি সন্দেশগুলো বানিয়ে নেব। তো এখানে দেখো আমার পুরো কিন্তু সন্দেশগুলো বানানো হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। তো আজ আমি তোমাদের দুরকমভাবে আমি তোমাদের পাউরুটির সন্দেশ বানিয়ে দেখাবো। তো একরকম তো হয়ে গেল, বাকি এখানে দেখো আমি একটা বেলুন নিয়ে নিয়েছি। ওই বেলুনের মধ্যে বাকি পাউরুটির ডোটা আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু হালকা করে আমি একটু বেলে নেব। এইভাবে কিন্তু হালকা করে একটু বেলে নিতে হবে, কোনো আটা না ব্যবহার করে এইভাবে কিন্তু হালকা করে একটু বেলে নিলে কিন্তু পাউরুটির ডোটা খুব সুন্দরভাবে কিন্তু বেলা যাবে। তো এখানে দেখো পাউরুটির ডোটা কিন্তু আমার বেলা হয়ে এসছে। আর এটা কিন্তু খুব পাতলা হবে না আর খুব মোটাও থাকবে না, এইভাবে কিন্তু একটু বেলে নিতে হবে। তো এখানে দেখো আমার বেলা হয়ে গেছে পাউরুটির ডোটা। এবার বাকি যে ছানাটা ছিল, ছানার পুরটা ছিল, বাকি ছানার পুরটা আমি এরম মাঝ বরাবর করে দিয়ে দেবো। এভাবে বাকি পুরটা আমি মাঝ বরাবর করে দিয়ে দিলাম। এবার দুদিক থেকে পাউরুটির ডো যে আমি বেললাম, বেলে এইভাবে আমি একটা রোল তৈরি করে নেব। তো এইভাবে দেখো একটা রোল কিন্তু তৈরি হয়ে গেল। তবে রোলটা কিন্তু একটু চেপে চেপে একটু ভালো করে করতে হবে, যাতে ভিতর থেকে ছানার পুরটা বেরিয়ে না আসে। সেইভাবে কিন্তু রোলটা এইভাবে করে নিতে হবে। তো এখানে দেখো রোলটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এই রোলটা আমি কেটে নেব গোল গোল করে। তো এখানে দেখো এই রোলটা আমি কেটে নিচ্ছি গোল গোল করে। এটা কিন্তু একটু ফ্রিজে রাখলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। তো এখন কিন্তু একটু নরম আছে, ফ্রিজে রেখে দিয়ে কাটলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। তো এখানে দেখো আমার সন্দেশগুলো খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি, পাউরুটির সন্দেশগুলো। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে দেখো আমার পাউরুটির সন্দেশ কিন্তু পরিবেশন করার জন্য রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরাও কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।